নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে ফসলি মাঠের পাশেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। শুধু এই গ্রামেই নয়, পুরো উপজেলা জুড়ে আলিফ, এ.কে.বি. আল্লাহর দান, একতা, যমুনা, মুক্তা, মহিন, রোহান, পপুলার সহ অন্তত 15টি ইটভাটা অবৈধভাবে চালু রয়েছে। জেলার হাতিয়া উপজেলাতেও একই চিত্র। সেখানে প্রায় সব ইটভাটাই চলছে অবৈধভাবে। এছাড়া 12 থেকে 15 বছর বয়সী শিশুদের দিয়েও ইট তৈরি ও কাঁচামাল বহনের কাজ করানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর তথ্য মতে জেলায় 115টি ইটভাটার মধ্যে 59টি বৈধ এবং 56টি অবৈধ ইটভাটা রয়েছে। তবে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে জেলায় বৈধ অবৈধ মিলিয়ে ইটভাটার সংখ্যা 1.5 শতাধিক। স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি ও বসতবাড়িকে ঘিরে গড়ে ওঠা এইসব অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এর ফলে বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতি হচ্ছে, পরিবেশ বিপর্যস্ত হচ্ছে এবং বাড়ছে নানা রোগ ব্যাধি। তাদের দাবি, প্রশাসন স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই চলছে এইসব অবৈধ ইটভাটা। কোনো ক্ষেত্রে মামলা হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বছরের পর বছর চালু থাকে এইসব ইটভাটা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, ধ্বংস হচ্ছে পরিবেশ। ধুঁয়া আসে, দুধ আসে, বড় দুয়ের কাঁচা, এগুলো অসুখ বিসুখ। ব্রিকফিলের কারণে আমাদের আবহাওয়ার ক্ষতি হইতেছে। আমার নারকেল গাছে কোনো কড়া লাগতেছে না, আর কেউটি আপনার পেয়ারা গাছে কোনো পেয়ারা লাগতেছে না। পূর্বর জমিগুলো যেটা আছে এটা থেকে মারি কেটে নিয়ে যাচ্ছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকলেও অজানা কারণে অনেকটা নিষ্ক্রিয় রয়েছে পরিবেশ অধিদপ্তর। মৌসুমের শুরুতে কিছু অভিযান পরিচালনার কথা জানালেও মাঝপথে তা বন্ধ থাকার কথা স্বীকার করছেন এই কর্মকর্তা। অবৈধ যে ইটভাটাগুলো আছে আমাদের এই জেলায়, সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছিলাম। আমরা এই পর্যন্ত 6টা অভিযান করেছিলাম। 21 লক্ষ টাকা জরিমানা এবং 5টি ইটভাটাকে সম্পূর্ণ ভাঙা হয়েছিল। আমরা এই মাসেই 6টি মামলা দায়ের করেছি অবৈধ ইটভাটার বিরুদ্ধে। আর আমরা মোবাইল কোর্ট অভিযানটা কিছু সময় একটু বন্ধ ছিল, এখন আমরা আবার এটা শুরু করব। অবৈধ ইটভাটা বন্ধে শুধু পরিকল্পনা নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।